বাবা, গরিবরা দিতে পারে না। মাল যাকাত যা দেয় ধনী ব্যক্তি দেয়, সদকা যা দেয় ধনী ব্যক্তি দেয়। তো আল্লাহ নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করছেন তারা কি উত্তম? রহমতাল লিল আলামিন বলেছেন, মালদারের মাল যদি রাখতে যায়, এক মালের উপরে আরেক মাল রাখে, এইভাবে যদি রাখতে যায় আসমান পর্যন্ত যাইতে পারবো? মাল আসমান পর্যন্ত নিতে পারবো? পারবো না। নবীজি কয়, আমি তোমাকে এমন একটা বস্তুর কথা বলবো, তুমি কি শুনতে চাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলেন। কি কথা বলবেন? আমার নবী রহমতাল লিল আলামিন বলেছে, এমন একটি কথা তোমারে বলবো যে কথা তুমি জীবনের মধ্যেও শুনো নাই। বলে, কি কথা ইয়া রাসূলুল্লাহ, বলেন। আমার নবী বলে, এমন একটি গাছ যে গাছের শিফাগুলি জমিনের মধ্যে, সুবহানাল্লাহ। কে বলতেছে? রহমতাল লিল আলামিন কয়, এমন একটি গাছের কথা বলবো যে গাছের শিফাগুলি জমিনের মধ্যে, ডাল শাকগুলি আসমানের সাথে। জুড়ে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়া শুনো রে বাবা। ওয়াজ দিকে বড় অনেক শুনেছো, কিন্তু এমন ওয়াজ শুনো নাই রে বাবা। কেমন গাছের কথা নবীজি বলতেছে? যে এমন একটি গাছ যার জড় অর্থাৎ শিফা জমিনের মধ্যে, শাকগুলি আসমানের সাথে। ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, বলে দেন ওই গাছের নাম কি? আমার মায়ের নবী আপনার নবীর সাথ ফরমায়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। কে বলতেছে? রহমতাল লিল আলামিন বলে, এই গাছের শিফা জমিনের মধ্যে আর শাকগুলি আসমানের সাথে। যিনি এই লা ইলাহা নামাজের পূর্বে, গভীর মনোযোগ দে বাবা, নামাজের পূর্বে 10 মর্তবা এই কলিমাটা পাঠ করবে, রহমতাল লিল আলামিন বলেছেন, ওই ব্যক্তি যে কলিমাটা পাঠ করলো, পাঠ করনেওয়ালা ব্যক্তির কলিমা আসমান পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু মালদারের মাল আসমান পর্যন্ত পৌঁছবে না। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা রে বাজান? মালদারের মাল আসমান পর্যন্ত যাবে না, কিন্তু কলিমা পড়নেওয়ালা ব্যক্তির কলিমা আসমান পর্যন্ত পৌঁছে যা। গভীর মনোযোগ। মিশকাত শরীফের হাদিস, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ। একটু চিল্লায়া কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জিকির করি, অনেক জিকির আছে, কিন্তু জিকিরের মধ্যে সমস্ত আফজল জিকির, ভালো জিকির কোনটাকে বলে? সমস্ত জিকিরের থেকে বেহতরিন জিকির, আফজল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ তামাম জিকির থেকে উত্তম জিকির। আবার বলেছে, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, দোয়ার ভিতরে তামাম দোয়া থেকে আফজল দোয়া, বেহতরিন দোয়া হলো আলহামদুলিল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ, হাত উঠায়া কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, মিশকাত শরীফের হাদিস বলছি, মাফাতিহুল জান্নাতি শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মিশকাত শরীফের হাদিসে বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহুর গাওয়াহিটাই হবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহর গাওয়াহিটাই হবে জান্নাতের চাবি। আমি কি বলেছি? কলিমাতান তয়্যিবাতান, যে কলিমার উপরে শুধু আলোচনা হবে, এক কলিমার উপরে আলোচনা হবে রে বাবা। বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, কিন্তু নবীজির ইরশাদ ফরমায়েছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কিন্তু মিশকাত শরীফে বলে লা ইলাহা ইল্লাল্লাহর গাওয়াহিটাই জান্নাতের চাবি। বাজান রে গভীর মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাতে, জুরে জুরে কান সুবহানাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি জান্নাতে যাবে। লা ইলাহা পড়নেওয়ালা ব্যক্তি জান্নাতে যাবে। বাজান রে গভীর মনোযোগ, জান্নাতের দরওয়াজাতে লেখা থাকবে, কি লেখা থাকবে? মাকতুবুন আলা বাবিল জান্নাতি ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইউআযযিবু মান কালাহা সিল্লাকুন সুবহান। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজাতে লেখা থাকবে, কি লেখা থাকবে? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউআযযিবু মান কালাহা। যিনি জান্নাতের দরওয়াজাতে ওই লা ইলাহা পড়তে থাকবে, লা ইউআযযিবু মান কালাহা, ওই ব্যক্তির আযাব হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির আযাব হবে না। কেন? আমরা কবরে নবীরে পাবো, পাবো কি পাবো না? ঈমান আছে না নাই? বাজান রে গভীর মনোযোগ, খোদারও পাবেন, রাসূলরেও পাবেন। উর্দু শেরের ভিতরে বলেছেন খোদা ভি মিলেগা रसूल भी मिलेंगे, खुदा भी मिलेगा, रसूल भी मिलेंगे। जमर जाए मोमिन, जमर जाए मोमिन मदीने के अंदर। सुभान अल्लाह, सुभान अल्लाह। खुदाराও পাবেন, রাসূলকেও পাবেন, রাসূলের সাথেও দিদার হবেন, আল্লাহর সাথেও দিদার হবে। যার মরণ মদিনাতে হবে, জোরে সুবহান আল্লাহ, সুবহান। আরো জোরে কোয়া যাবে না সুবহান? সুবহান আল্লাহ। আরে নবীর আশিক শুনো শুনো, মা ফাতেমা খাতুনে জান্নাত, জান্নাতের শিরামণি, আমার নবীর বেটি ছিল, কথা ঠিক না? ঠিক ঠিক। বাজান দে কত মানুষ পার্টনার বানায়, বন্ধু বানায়, মুসলমান হয়া কোসারির সাথে পার্টনার হয়, হয় কি হয় না? আমার ভাইয়েরা, মুসলমান হয়া হিন্দুর সাথে বন্ধুস্তা হয়। নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত, জান্নাতের শিরোমণি, তিনার বান্ধবী ছিল মুসলমান নয়, ইহুদি ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতেমার বান্ধবীর ইহুদি ছিল। ফাতেমা খাতুনে জান্নাত, জান্নাতের শিরোমণি, তিনার বান্ধবী যখন একটু বড় হয়ে গেল, তার বিবাহের কথাবার্তা চলতেছে, আলোচনা চলতেছে। বাবা দুধ কিনে থাকলে কি হলো? গভীর মনোযোগ শুনবেন তো বাবা, কিছু টাইম দিবেন তো, না ছেড়ে দিব? ছেড়ে দিব। কে কে শুনবেন একটু হাত উঠান রে বাবা। সারাটা দিন আমরা তো প্রতি রাতে কষ্ট করি, আজকের রাতটা খালি আজকের রাতটা আপনারা আমার সাথ দিবেন, কথা ডেকে। এই গ্রামের মধ্যে জান্নাতের বাগান সেজেছে, জান্নাতি ফুল ফুটেছে। বাজানরে কথা কয় আমি গভীর মনোযোগে চলে যাব। বলতেছিলাম মা ফাতেমার বান্ধবীর বিবাহ হয়ে যাবে, কাঠ ছাপে গেল। বান্ধবীটা বিবাহ হবে রে, সমস্ত মানুষের দাওয়াত করেছে, বান্ধবীর বিবাহ হয়ে যাবে, সকল মানুষের দাওয়াত দিয়ে দিল, কিন্তু ফাতেমার কথা মনে নাই। দাওয়াতের কাজ শেষ, তখন ফাতেমা বান্ধবীর কথা মনে পড়ে গিয়েছেন। কার কথা? ফাতেমা বান্ধবীর কথা মনে পড়ে গিয়েছে।
ফাতেমা ডাক দিলেন, বান্ধবীটা তিনার বাবা ইহুদিকে ডাক দিল, আব্বা গো, ও আব্বা, আমি তো একজন বান্ধবীর দাওয়াত দেই নাই। আমার যে বান্ধবী, খাস বান্ধবী, আমার যে কলিজার সাথে মিল আছে, জুরে কান সুবহানাল্লাহ, আমি তো তার দাওয়াত দেই নাই। বলে কোন বান্ধবী, কি নাম? এবার তিনার মেয়ে বলতে লাগলো, আমার বান্ধবীর নাম হইল ফাতেমা, জুরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইহুদিটা কয়, তিনি তো মুসলমানের সন্তান, নবীর বেটি ফাতেমা, তিনি কি আমাদের বাড়িতে দাওয়াত খাইতে আসবে? তখন ওই মেয়েটা কয়, আব্বা গো, কেন আসবে না? আমি তো ফাতেমারে মোহাব্বত করি, হাসান হুসাইন রে মোহাব্বত করি, হাসান হুসাইন রে মোহাব্বত করি, ফাতেমারে মোহাব্বত করি, কেন আসবে না? এবার ফাতেমার বাড়ি চলে গেল। ফাতেমার বাড়িতে যখন গেছে রে বাবা, যাওয়ার পরে ফাতেমারে ডাক দিল, ফাতেমা বোন আমার, আমার সাথে তোমার সাথে জীবনে আর দেখা হইতেও পারে, না হইতেও পারে। বলে কি হয়েছে? বলে আমার বিবাহ হয়ে যাবে রে বোন, আর আমার সাথে দেখা হবে না। আমি তোমারে দাওয়াত দিতে আসলাম, তুমি আমার সাথে ওয়াদা করো, তুমি আমার বাড়িতে যাবা কি না? যদি যাও তাহলে কও, যদি না যাও তবে কও। ফাতেমা চিন্তায় পড়ে গেল, কি করি কি করি। ফাতেমা বান্ধবীর কথা শুনে এবার বান্ধবীকে ডাক দেয়া বলল, বান্ধবী বোন আমার, আমি ফাতেমা তোমার কাছে ওয়াদা করলাম, আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব। সুবহানাল্লাহ। আরো জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কার বাড়িতে যাব? ইহুদি বান্ধবীর বাড়িতে দাওয়াত খাইতে যাবেন। ফাতেমা তো জবান দিয়েছে, কিন্তু বান্ধবী চলে গেল। যাওয়ার পরে ফাতেমার এহসাস হইল, ফাতেমা চিন্তায় পড়ে গেল, আমি তো বান্ধবীর সাথে জবান দিলাম, যদি না যাই আমার বান্ধবী বলবে নবীর মেয়ে মিছে কথা কয়, নবীর মেয়ে জবান খিলাফ করে। আমি তো যাইতে হবে, কিন্তু কি পিন্দে আমি যাব? আমি ফাতেমার তো কোনো সুন্দর কাপড় নাই, আমি ফাতেমার এক জোড়া কাপড়। আর ওই বিবাহার বাড়িতে কত দামি দামি মানুষ আসবে, ধনী ধনী মানুষের বহুরা চলে আসবে, সুন্দর সুন্দর শাড়ি পরিধান করবে, সুন্দর সুন্দর গহনা পরিধান করবে। আমি ফাতেমা তো কিছু নাই, আমি তো বান্ধবীর সাথে জবান দিয়েছি। এবার ফাতেমা চিন্তায় পড়ে গেল, সহ্য করতে পারে না, যাইতে হবে কেন, বান্ধবীর সাথে ওয়াদা করেছি। ফাতেমার সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিছে, জোরে কোন ফাতেমা সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিল, আল্লাহ, আমি তো আমার বান্ধবীর সাথে জবান দিয়েছি, আমি কি পিন্দে কি লয়া আমি যাব? আমার তো কিছু নাই মাবুদ গো, এক জোড়া কাপড় তবু চিরা ফাটা কাপড়। ও আল্লাহ, আমি তো বান্ধবীর সাথে জবান দিয়েছি, আমি জবানের খিলাফ করতে পারবো না। সেজদায় পরে ফাতেমা কান্দে, আল্লাহ সহ্য করতে পারে না। কে কান্দে? ফাতেমা কান্দে। সেজদায় পড়ে আল্লাহ জিব্রাইল ডাক দিল, জিব্রাইল, এ জিব্রাইল আসো, শুনো শুনো, আমার বন্ধুর মেয়ের সেজদায় পড়ে কান্দে রে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ জিব্রাইল যাও যাও, আমি আল্লাহ তোমারে হুকুম দিয়ে দিলাম, জান্নাতে আদওয়াতে চলে যাও, জান্নাতে আদওয়াত থেকে আমার বন্ধুর মেয়ের জন্য সুন্দর শাড়ি সুন্দর গহনা নিয়া ফাতেমার বাড়ি পৌঁছে যা।